পাবনার সুজানগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাবনার সুজানগর ঐতিহ্যবাহী গাজনাবিল অধ্যুষিত একটি উপজেলা এবং সুজানগরের আরেকটি বিশেষ পরিচিতি আছে যে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। এজন্য পাবনার সুজানগর সারা দেশবাসীর কাছে পরিচিত। এবং আরেকটি বিষয় এখন হয়েছে যে আপনারা জানেন যে সারা দেশের মতো এখন যে তাপপ্রবাহ চলছে, পাবনা প্রায় সর্বোচ্চ তাপমাত্রা এখানে প্রবাহিত হচ্ছে। আর এখানকার এই তাপপ্রবাহ এখনকার নির্বাচনী এখানকার উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সাম্প্রতিক সময়ের দু একটি অপ্রত্যাশিত ঘটনা যেটা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে চলেছে। তারপরেও পাবনার সুজানগরে যে উপজেলা নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী কার্যক্রম, আমরা এখন এমন একটি নির্বাচনী কার্যক্রম অবস্থান করছি এবং এখানে একটি প্রার্থীর এখানে লোকজন নির্বাচনী প্রচারণা নেমেছেন। আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলে জানবো যে তারা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা এবং তারা কেমন অনুভব করছে নির্বাচনী। আমাদের মধ্যে এখানে একজন প্রবীণ আছেন, আমরা একটু তার কাছে জানতে চাইব যে নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন। আসসালামু আলাইকুম। আমরা ধরেন একটা সুস্থ নির্বাচন চাই। এই সরকার যদি সেই রকম ধরেন পরিস্থিতি করে দেয়, আমরা আব্দুল ওহাব ভাইকে ভোট দেব, হুন্ডা মার্কা, এই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, তিনি আসলে তার ইচ্ছার কথাটি জানালেন। এখানে আমার একজন যুবক, তিনি ভোটার। আমরা একটু এলাকাবাসী হিসাবে জানতে চাচ্ছি যে বর্তমানে পাবনার সুজানগরের ভোটের পরিবেশটা কেমন এবং তারা কেমনটি প্রত্যাশা করেন। আমাদের এখানে উৎসবমুখর পরিবেশে সুজানগর উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। যে আমাদের এখানে একটা গোষ্ঠী আছে সন্ত্রাসী কায়দায়, যেটা কথিত আছে সন্ত্রাসী কায়দায় তারা বাধাগ্রস্ত করতে যাচ্ছে। তা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের অবাধ সুষ্ঠুভাবে সাধারণ ভোটাররা যেন ভোট সেন্টারে যেতে পারে। আপনি এখানে একজন ভোটার তার নিজের অভিব্যক্তি ব্যক্ত করছিলেন। এখানে আরও কিছু প্রবীণ ব্যক্তি রয়েছেন, আমরা একটু তাদের সাথে, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে ভোট নিয়ে তাদের চিন্তাভাবনা কি, আপনারা কেমন দেখছেন বা আপনারা কি আশা করছেন। আমরা আশা করছি যে ভোট যাতে সুস্থ হয়, মানুষ যাতে সেন্টারে যেতে পারে, কোনো যাতে গোলযোগ না হয়, এইটাই আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা। দর্শক, আপনারা দেখলেন যে লোকজন আসলে চাচ্ছে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা যেন নিজের ভোটটি দিতে পারেন। তো এখানে আমাদের কিছু নতুন ভোটার আছেন যারা এবছর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এমন একজন তরুণ আছে, আমরা তার সাথে কথা বলবো যে ভোট নিয়ে তার চিন্তাভাবনা কেমন বা তার কেমন অনুভূতি। আমি এবারে প্রথম ভোট দেব, মানে আমি খুব উৎসাহিত। যদি সুস্থ নির্বাচন হয়, মানে ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি আমার মন মতন প্রার্থীকে ভোট দেব। ধন্যবাদ। আসলে যার যার ভোট শেষে দিতে চায়, এটাই তাদের প্রত্যাশা। এবং এখানে আমাদের আরও কিছু লোকজন আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে এখানে একজন স্থানীয় এলাকাবাসী আছে। আপনারা ভোট নিয়ে কী ভাবছেন। আমরা আমাদের প্রথম চাওয়া হচ্ছে যে সুষ্ঠুভাবে আমরা ভোটটা দিতে পারি। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা আমাদের মনের চাহিদা মতো ভোট দিতে পারে, প্রশাসন যাতে এই দিকটা নজর রাখে, এটাই দাবি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে সুজানগরের একজন প্রার্থী, তিনি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব। তিনি ইতিপূর্বে দুইবার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র ছিলেন। ছাত্র রাজনীতিতে তার দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এবার তিনি প্রার্থী। এখানে দুইজন প্রার্থী রয়েছেন, একজন শাহিনুজ্জামান শাহিন এবং আরেকজন আব্দুল ওহাব। এখানে আমরা আব্দুল ওহাব সাহেবকে পেয়েছি। আমরা জানতে চাইব তার কাছে ভোটের পরিবেশ নিয়ে এবং তার প্রত্যাশা নিয়ে কিছু কথা। ধন্যবাদ। আগামী 8ই মেতে যে নির্বাচন হবে, ষষ্ঠ উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে আমি একজন পদপ্রার্থী। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা এবার বাংলাদেশের মানুষের কাছে বলেছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, কার কি যোগ্যতা, কার কত গ্রহণযোগ্যতা রয়েছে সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন। সেই কারণে এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়েছেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী উপজেলা নির্বাচন হয়ে উপজেলা নির্বাচিত হতে চাই। তা আপনারা জানেন ইতিমধ্যে সুজানগরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে। আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ বর্তমান যে উপজেলা চেয়ারম্যান আছে, তার জনগণ, তার যারা প্রার্থী সমর্থক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় মানুষের ভয়ভীতি দেখাচ্ছে, যাতে মানুষ ভোটের সেন্টারে না যায়। বিভিন্ন কথা অপপ্রচার করছে যে ইভিএমের ভোট সম্পর্কে, যে বলছে যে ভোট যদি তোমরা যতই হুন্ডা মার্কায় দাও, এমনি আনারস মার্কায় হয়ে যাবে, মানুষের মধ্যে বিভ্রান্ত চেষ্টা করছে। তা আমি আকুল আবেদন জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে এই সুজানগর সর্বোচ্চ উৎসবমুখর ভোট হবে,
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যেহেতু মানুষ এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এবার অবশ্যই ভোট সেন্টারে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে এবার ভোট সেন্টারে গিয়ে ভোট দিবে। এই ভোট যদি মানুষ দিতে পারে, আমি শতভাগ নিশ্চিত যে আমি ইনশাল্লাহ আগামী ভোট নির্বাচিত হব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে প্রার্থী জনাব আব্দুল ওহাব, তিনি জানালেন তার প্রত্যাশার কথা এবং তিনি যেটি জানাচ্ছিলেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, এবং আমরা জানি সরকারও সেটি চাচ্ছে যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে। এবং এখানে পাবনায় যে ইসি রাশেদ খান, তিনি এসে বলে গিয়েছেন যে ভোট যে কোনো মূল্যে সুষ্ঠু এবং অবাধ করা হবে এবং পাবনার সোজানগরবাসী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পাবে, এটি সবার প্রত্যাশা। পাবনার সোজানগর থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।